গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সব বন্ধুদেরকে। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমার 5 দিনের ফের আর কি ফার্স্ট রাউন্ড আজকে, তারপর কালকে সেকেন্ড রাউন্ড। আমাদের 3 দিন করে হয় এলাকা, তো যার জন্যে 3 দিন কাজ। কালকে তো দেখলেন অনেক, মানে 5টা সাড়ে 5টায় বাড়িতে ফিরলাম, সব কিছু গুছিয়ে গেছি। আবার আজকে ফের বেরোতে হবে স্কুলে। আমার একটু হাজিরা দিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে হেল্পারকে দুটো স্কুল, দু জায়গায় গুছিয়ে দিয়ে অনেক সকাল সকাল বেরোতে হবে। যে তারপরে পাড়ায় ফিল্ডে কাজ আছে, ব্লগিংটা অনেক সকাল সকাল আজকে শুরু করে দিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, বাকিটা রান্না করতে করতে কথা বলবো, আর রাস্তা চলতে চলতে আপনাদের সঙ্গে কথা বলবো। তো সারাদিন সঙ্গে থাকবে। এখন তো আপাতত রান্নাটা বসিয়ে দিই, কী কী রান্না করবো না করবো সেগুলো আগে গুছিয়ে নিই। পেঁয়াজ, ধনিয়া পাতা, টমাটো, আদা রসুন কুড়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি ঝাল করবো। এদিকে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। বুট কড়াই দিয়ে আমি ঘুগনি বানাবো। এদিকে নিয়েছি ফুলকপি, বেগুন, শিম, আলু ছিঁড়ে, এটা আমি চিংড়ি দিয়ে করবো। আর এদিকে চাল দিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল দেওয়া হয়ে গিয়েছে, ভাতে জল বসিয়ে দিয়েছি। ময়দা মেখে নিয়েছি বেশ, আর ময়দাটা আমি আগে মেখে রেখেছিলাম, তো ময়দাটা ভালোই মজে দিয়েছে। এদিকে চাল দিয়ে দিলাম গরম জলের মধ্যে। আজকে মাছগুলো বেশ ভালোই ভাজা হয়ে গিয়েছে। হয়নি এখন ঠিকঠাক, একটু হয়ে গেলে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু আদা পোড়া। এবার পোস্ত আর সর্ষে বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। এখন দিয়েছি, আজকে আমার মাছের জল হয়ে গেছে, নেমে যাবে। তো চটকিটা বসিয়ে দেবো। ভাত হয়ে গেছে, আর আমি চিংড়ি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর মাছের ঝালটাও আমার নেমে গেছে। মাছের ঝাল আমার নেমে গিয়েছে, দিয়ে চচ্চড়ি হয়ে গিয়েছে, ভাত নেমে গিয়েছে, গিয়ে আমি জল বসিয়ে দিয়েছি চায়ে। আর ঘুগনিটা শুধু বাকি আছে, লুচি আর ঘুগনিটা, তো এটা আমি লাস্টের দিকে করবো। চচ্চড়ি আর মাছ নেমে গিয়েছে, এবার আমি ঘুগনিটা বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো এটার মধ্যে এবার জল, গরম জল রয়েছে পাশে। এটা ফুটে ফুটে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। একটু সামান্য স্বাদ মতো চিনি দেবো এর মধ্যে। চাও রেডি একটা, আর ঘুগনি রেডি। তবে ঘুগনির মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, এবার দিয়ে নামিয়ে নেব। এর মধ্যে আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। ওই তো রেডি আমার এই লুচি ভাজা হয়ে গিয়েছে। আর আগে ঘুগনি নামিয়ে নিয়েছি, মাছের ঝাল আর এই চিংড়ির
তরকারি, এদিকে ভাত হয়ে গিয়েছে, আর এই ফ্লাক্সের মধ্যে আমার চা আছে। এখন চা কেউ নিয়ে যায়নি, তো আমার রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা, আজকের এই সেকেন্ড রাউন্ডে পালস পোলিও বাড়ি বাড়ি গিয়ে আর এই খাওয়াতে হচ্ছে, আর দেয়াল মার্কারিং করতে হচ্ছে। তো আজকেও আমি আশাকর্মী আর আমি দুজনে করছি, সোশ্যাল ওয়ার্কার নেই সঙ্গে। তো এখন সামনের এই বাড়িটা আমার 40 নম্বর বাড়ি, চলে এসেছি। বাড়ি বাচ্চা অবশ্য খেয়ে এসছে কালকে সব কটা। আঠাশ নম্বর বাড়িতে এলাম। 28 নম্বর বাড়ির বাচ্চা আগের দিন খায়নি, ওই জন্য ওকে আজকের খাইয়ে দিলাম, আর হাতে খাইয়ে দিলাম। এবার মার্কারটাও দিয়ে দিই। পরে ঘুরছো কি জন্য? তো এই বাড়িতে আশা দিদি লিখতে ঢুকলো 45 আর 46 নম্বর বাড়ি, এই দুটোতে। আমি আবার 47 48-এ চলে যাই। সামনের বাড়ি 47 48, তো আমি ওখানে ঢুকে যাবো এবার। 98 নম্বর বাড়ি, 100 নম্বর। হ্যাঁ, 100 নম্বর, এবার 101। তো লাস্টের রাউন্ডের কাগজেই আমার লেখা কমপ্লিট। রিপোর্টটা আমি এখানে বসে দোকানে বসেই কমপ্লিট করলাম। যেগুলো লাস্টের দিন খেয়েছে, তো সেখানে নিচেই 1, আর যেগুলো আগের দিন খেয়েছে উপরে 1। এই বাড়িতে 2টো বাচ্চা, এটা আগের দিন খেয়েছে। এইবার শেষে আমি বাচ্চাগুলো এই যে সংখ্যাগুলো উপরে সব যোগ করেছি, আর নিচের যেগুলো খেয়েছে সেগুলো নিচেই যোগ করেছি। এইবার টোটাল করে আমার 2টো পৃষ্ঠা, এই পৃষ্ঠায় ও কিছু আছে, তো টোটাল করে এই নিচে বসিয়েছি। 132টা বাড়ি গেছি, 36টা বাচ্চা মোট খেয়েছে। আজকে 3টে গেছে, 36টা বাচ্চার মোট। আর মোট ওষুধ হচ্ছে কি আংশিক ব্যবহারের একটা দিয়েছিল, সেটা ওই 3টে বাচ্চা খেয়েছে, সামান্য একটু আছে। তো এই ভাইলের এই ওষুধ এই আংশিক ব্যবহৃত জায়গায় একটা, আর মোট একটাই মিলে গেল। আর এখানে হচ্ছে কি আমাদের সই, আশাকর্মী এখন সই করেনি, একটা বাড়িতে রয়েছে, আমি সই করে নিয়েছি। তারপরে এই দুজনের নাম, আর এইভাবে কাগজটা কমপ্লিট হলো। বন্ধুরা, এখন 3টে বাজে, আর আমি এই সমস্ত পোলিও মানে ফিল্ডের কাজ কুড়িয়ে নিয়েছি, রিপোর্ট তৈরি করে নিয়েছি। নিয়ে আর এখন যাব স্বাস্থ্যকেন্দ্রে, রিপোর্টটা জমা দেব, ওষুধগুলো জমা দেব, তারপর বাড়ি ফিরব। সারাদিন পাস করিও করে এলাম এসে, আর মানে 4টে 4:30 ঢুকলাম বাড়িতে। ঢুকে একটু চাটা খেলাম, রেস্ট নিলাম। নিয়ে আর আমি একটু আমার বৃষ্টিতে বাড়িতে যাবো, ওই জন্যে একটু বিকেল আর গুছিয়ে নিলাম। আর রান্নাঘরে এসে একটু আলু ভাজা করতে শুরু করলাম। আলু ভাজাটা করে রেখে আর সঙ্গেটা দিয়ে যাবো ঠিক করেছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই আমি গুটিয়ে রাখবো, দেখে আর তারপর ঘরে যাবো।